আমরা অনেকেই কিন্তু ভর্তা লাভার আছি। গরম গরম ভাতের সাথে এই রকম একটা ভর্তা হলে কিন্তু এক প্লেট ভাত নিমিষেই শেষ করা যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। তৈরি করার জন্য আমি এক বাটি চিংড়ি শুটকিকে 1 ঘন্টা পানিতে ভিজিয়ে গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি। এখন নিয়ে নিয়েছি 1 মুঠ পেঁয়াজ কুচি, 4টি কাঁচামরিচ, 4 কোয়া রসুন। এবার প্যানে সরিষার তেল দিয়ে দেব, দিয়ে চিংড়ি শুটকিগুলোকে ভেজে নেব। চুলার আঁচটাকে মাঝারি হিটে রেখে সুন্দরভাবে এই শুটকিগুলোকে একটু সময় নিয়ে ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে অনেকটা এইরকম লালচে কালার হয়ে আসবে। এবার আমি শুটকিগুলোকে একটি বাটিতে ঢেলে রাখবো। একই প্যানের মধ্যে দিয়ে দেব 4টি কাঁচামরিচ, 1 মুঠের মতো পেঁয়াজ কুচি, 4 কোয়া রসুন। এবার এগুলোকেও আমি ভেজে নেব। পেঁয়াজটাকে ভেজে নেওয়ার পর আমি তুলে রেখেছি। এবার মরিচ আর রসুনটাও ভেজে নিয়েছি। এগুলোকেও আমি একটি প্লেটে ঢেলে নিচ্ছি। এবার টেলে নেওয়া শুটকি, মরিচ, পেঁয়াজ এগুলোকে আমি ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নেওয়া হয়ে গেলে একটি ব্লেন্ডার জারের মধ্যে নিয়ে নেব। চাইলে একটি শিলপাটায়ও বেটে নিতে পারেন। শুধুমাত্র টেলে নেওয়া জিনিসগুলোকে আমি ঠান্ডা করে ব্লেন্ড করে নেব। সাথে দিয়ে দেব স্বাদমতো লবণ। ব্লেন্ড করে নেওয়ার পর দেখতে এই রকম হয়েছে। একদম মিহি করে ব্লেন্ড করিনি। এবার আমি এখানে 1 মুঠের মতো পেঁয়াজ কুচি নিয়ে নেব। সাথে 1 মুঠের মতো ধনিয়া পাতা কুচি, আধা চা চামচ চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ। লবণটা কিন্তু আগেই দিয়েছি, এজন্য পরিমাণে সামান্য দিলাম। আর দিয়ে দেব কিছুটা সরিষার তেল। এবার পেঁয়াজ, মরিচ, লবণ, ধনিয়া পাতা সবগুলো হাত দিয়ে কচলে কচলে সুন্দরভাবে মেখে নেব। ভর্তাটাকে খুব সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেব। চিংড়ি শুটকির ভর্তাটা এখন তৈরি। এটা খেতেও কিন্তু ভীষণ মজার। যারা এভাবে কখনো তৈরি করে খাননি তারা অবশ্যই একবার এই রেসিপিতে ট্রাই করে দেখতে পারেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।